রাতে ঘুমানোর সময় কি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থিঙ্কিং করো? অনেক চিন্তা করো যে জীবনে খুব সমস্যা চলছে, কিভাবে সমাধান হবে, এইসব ভাবো? বা কোনো কিছু নিয়ে ভাবুক হয়ে যাও, কাউকে খুব বেশি মিস করো, খুব কান্না পায়, ইমোশনাল হয়ে যাও, স্যাড সং শোনো? ভুল করো, এগুলো করবে না। রাত্রির বেলায় যখন আমরা ঘুমোতে যাই, রাতের যে এনার্জিটা সেটা সম্পূর্ণ আলাদা হয়। সারা দিনের এনার্জির থেকে নিয়ে রাতের এনার্জিটা পুরোটা চেঞ্জ হয়। রাতে আমাদের প্রার্থনা বা রাতে আমাদের থিঙ্কিংগুলো ইউনিভার্স অনেক বেশি কালেক্ট করে। তো সেক্ষেত্রে তুমি যদি নেগেটিভ থিঙ্কিং করছো, তাহলে জীবনে তোমাকে নেগেটিভ ছেড়ে যাবে না, তোমাকে নেগেটিভ আরও আঁকড়ে ধরে থাকবে। তো তার জন্য কি করতে হবে? রাতে সবসময় পজিটিভ ভাবো। তুমি জীবনে যেটা চাইছো, কিছু করতে চাইছো, তো এরকম ভাবো, আমি এইটা করব, আমার এটা দ্বারা আমি এটাতে সাকসেস হবো, আমার এটা আমার দ্বারা হবে, এরকমভাবে চিন্তা করো। বা কোনো কিছু পজিটিভ ভাবো, যেটা ভাববে প্রেজেন্টে ভাববে, যেটা আমার সাথে হচ্ছে, এটা হবে, এরকম চিন্তাটা মানে প্রেজেন্টে করতে হবে। ঠিক আছে? নেগেটিভ থিঙ্কিং করবে না, পজিটিভ জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ঘুমোতে যাবে। পজিটিভভাবে তুমি কোনো কিছু যদি গান শুনতে চাইছো, তাহলে এই স্যাড সং কেন শুনবে? এমন গান শোনো যেটা মাইন্ডকে রিল্যাক্স করতে পারে, ভালো মোটিভেট করতে পারে, এরকম গান শোনো। ঠাকুরের গান শুনতে পারো, কীর্তন শুনতে পারো। ঠিক আছে? তো এইসব জিনিসগুলো দেখো, এইসব জিনিসগুলো শোনো, দেখবে তোমার তোমার কোথাও না কোথাও এটা ম্যানিফেস্ট হিসেবে কাজ করবে। আর তোমার যে উইশ রয়েছে বা তুমি রাতে যেটা শোয়ার সময় যেরকম চিন্তা ভাবনা করছো প্রেজেন্টে, সেটা কোথাও না কোথাও একটা টাইমে ফুলফিল হবে। কিন্তু তুমি যদি নেগেটিভটাই ভাবো, তাহলে তোমার জীবনে নেগেটিভটাই আসবে। তাই নেগেটিভটা ভাববে না, আজকে থেকে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করা শুরু করে দাও। তো চলো এই ভিডিওটা সবার সাথে এক্ষুনি শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে আর সবার জীবনে পজিটিভে ভরে যায়।